আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সফল সংবাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশের সংবাদ, জনগণের সংবাদ। প্রথমেই বিশেষ শিরোনামটি বলছি। সাভার আশুলিয়া ধামরাই থানায় আগুন, লুটপাট, নিহত 13 জন। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঢাকার সাভার ও আশুলিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 13 জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। সরকারি ভবন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অফিসে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এছাড়াও বহু আহত হওয়ার খবর রয়েছে। সোমবার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে 13 জন মারা যায়। এর মধ্যে মাছ ব্যবসায়ী রমজান আলী ও সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার আবু বক্কর সিদ্দিকের ছেলে রফিকুল এর পরিচয় পাওয়া গেছে, তবে অন্যদের পরিচয় নিশ্চিত করা যায়নি। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল থেকে এসব তথ্য পাওয়া গেছে, তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসক জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 11টার দিকে আশুলিয়া বাইপাইল এলাকায় কয়েক শতাধিক আন্দোলনকারী সড়ক অবরোধ করে। এই সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরে আশুলিয়া বাইপাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এই পর্যায়ে মাছ ব্যবসায়ী রমজান আলী গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, গুলিবিদ্ধ রমজান নামে এক ব্যক্তিকে মৃত্যুর অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি বাইপাইলে মাছের আড়তে মাছ বিক্রি করতেন। তবে এখন পর্যন্ত অন্তত আরও 5 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। দুপুরের পরে সাভার বাস স্ট্যান্ড, রেডিও কলোনি ও আশুলিয়ার বাইপাইলে দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেকেই গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বিকালে সাভার, আশুলিয়া ও ধামরাই থানার সামনে জড়ো হয়ে আন্দোলনকারীরা পুলিশ প্রশাসনকে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে হামলাকারীরা ধামরাই উপজেলা, ধামরাই থানা, পৌরসভা ভবনে আগুন ধরিয়ে দেয়। ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনেও গাড়িতে আগুন দেয়। ধামরাই থানায় আগুন ধরিয়ে দিলে 10টির বেশি যানবাহন পুড়ে যায়। থানা পুলিশের রেশন লুট করা হয়। জীবন বাঁচাতে ধামরাই থানা পুলিশ সিভিল পোশাকে সাধারণ মানুষের সাথে মিশে বেরিয়ে যাওয়ায় হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়। এছাড়াও আন্দোলনকারীরা ধামরাইয়ের বিভিন্ন স্থানে 20 থেকে 25টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যায় আশুলিয়া থানার রান্নাঘরে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। তবে এর আগে আশুলিয়া থানা পুলিশের সাথে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। পুলিশ জানমাল রক্ষার্থে গুলি ছুড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে আশুলিয়া থানা পুলিশ সদস্যের উদ্ধার করে নিয়ে যায়। এছাড়া সাভারের বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও আওয়ামী লীগ অফিসে, বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বিকেল 3টার দিকে সাভার থানা রোডে স্লোগান দিতে দিতে কয়েকশো আন্দোলনকারীরা প্রবেশ করে। এ সময় সাভার প্রেস ক্লাব ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাট করে। পরে তারা সাভার মডেল থানার দিকে এগিয়ে যায়। এরপর সাভার মডেল থানার 100 গজ সামনে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও গুলি ছোড়ে। এতে অন্তত 10 গুলিবিদ্ধ হয় এবং রফিকুল নামে এক যুবক নিহত হয়। পরে সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা থানা ও পোস্ট অফিসের ভেতরে ঢুকে আগুন দিয়ে লুটপাট ও ভাঙচুর চালায়। তখন অস্ত্রাবেগতিক দেখে পুলিশ সদস্যরা গুলি ছুটতে ছুটতে গাড়ি নিয়ে পালিয়ে জীবন রক্ষা করেন। পরে আন্দোলনকারীরা থানার ভিতরে থাকা সকল যানবাহনে আগুন ধরিয়ে দেয়। সাভার পৌর কমিটি সেন্টারে থাকা পুলিশের রিজার্ভ ফোর্সের মালামাল, রেশন লুটপাট করে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।